আসসালামু আলাইকুম। তোমরা যারা সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী পদে মাঠ করবা বা সমাজকর্মী পদের হচ্ছে যে পরীক্ষা এক্সাম দিবা, তাহলে সর্বপ্রথম তোমার লিখিত পরীক্ষার উপরে গুরুত্ব দিতে হবে। লিখিত পরীক্ষা যদি তুমি ভালো করতে পারো তাহলে তোমার জব হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। সো আজকের ভিডিওতে আমরা বলবো লিখিত পরীক্ষার সঠিক মানবন্টন। তুমি যদি পরীক্ষার মানবন্টনটা বুঝো তাহলে লিখিত পরীক্ষা তোমার 50% কভার হয়ে যাবে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি। শুরু করার আগে বলে নিচ্ছি, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবা এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করবা। তাহলে চলো আমরা ডেস্ক থেকে দেখে আসি। আচ্ছা বন্ধুরা, তোমরা যারা সমাজকর্ম অধিদপ্তরের সমাজকর্মী পদের মাঠ করবা, প্রথমেই পরীক্ষার মানবন্টন বুঝতে হবে, ঠিক আছে? সো এখানে দেখো, সমাজসেবা অধিদপ্তর পরীক্ষার প্রশ্ন সাধারণত এমসিকিউ হয় এবং পূর্বের নিয়োগ পরীক্ষার ধরন অনুযায়ী নিচের প্যাটার্ন সবচেয়ে বেশি ফলো করা হয়, ঠিক আছে? আমরা যে প্যাটার্নটা দেখাবো আজকে এটাই খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষার সময় ও মার্কস বন্টন 2026। মোট নাম্বার 70, সাধারণত এমসিকিউ। তোমরা ধরে রাখো এমসিকিউ পরীক্ষা হবে। সময় হচ্ছে 90 মিনিট। 90 মিনিটের ভিতরে তোমার 70 মার্কের পরীক্ষা দিতে হবে। প্রশ্ন সংখ্যা সাধারণত 70টি এমসিকিউ। নেগেটিভ মার্ক অনেক সময় থাকে না, তবে বিজ্ঞপ্তি অনুযায়ী পরিবর্তন হতে পারে। পূর্বে OMR ভিত্তিক পরীক্ষা হয়েছে, বুঝতে পারছো? আচ্ছা, সম্ভাব্য বিষয়ভিত্তিক মার্ক বন্টন সবচেয়ে কমন প্যাটার্ন। বিষয় সম্ভাব্য মার্ক: বিষয় বাংলা 20 মার্ক, ইংরেজি 15 মার্ক, গণিত 15 মার্ক, সাধারণ জ্ঞান বাংলাদেশ ICT 20 মার্ক। এই টোটাল 70 মার্ক। এই টোটাল 70 মার্ক থেকে কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, এখন আমরা কোন কোন বিষয় কত নাম্বার এটা আমরা দেখি। এখানে দেখো, সন্ধি ও সমাস 2 মার্ক, বাগধারা প্রবাদ 2 মার্ক, এক কথা প্রকাশ থেকে 2-3 মার্ক, শুদ্ধ বানান থেকে 2 মার্ক, কারক ও বিভক্তি 2 মার্ক, সমর্থক বিপরীত শব্দ থেকে 1 থেকে 2 মার্ক, বাংলা সাহিত্য থেকে 4 থেকে 5 মার্ক। এটা হচ্ছে বাংলার প্যাটার্ন, ঠিক আছে? সো ইংরেজিতে সেম এমন। ইংরেজিতে হচ্ছে যে তোমার বেসিকের উপরে, মানে তুমি যদি ব্যাকরণে ভালো হও তাহলে তোমাকে আটকাতে পারবে না। আর গণিত তো কয়েকটা পার্ট থেকে আসে, সাধারণ জ্ঞান এবং বাংলাদেশ। সো বাংলাদেশ সম্পর্কে এবং বিশ্ব সম্পর্কে এবং রিসেন্টলি যেই জিকেগুলো, এগুলোই তোমরা পড়বা বেশি করে। আর যেটা চূড়ান্ত সাজেশন নেওয়ার জন্য তুমি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নক করতে পারো। স্ক্রিনের উপর যে নাম্বারটা রয়েছে এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এক্ষেত্রে তুমি সমাজসেবা অধিদপ্তর সমাজকর্মী পদের চূড়ান্ত সাজেশন নিতে পারবা, ঠিক আছে? সো এর বাইরেও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই তুমি ফেসবুক পেজে নক করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার নক করতে পারো। আর তোমরা জানো যে আর কয়েকদিন 23 তারিখ পর্যন্ত আবেদন ডেট রয়েছে। সো 23 তারিখের ভিতরে কিন্তু আবেদন শেষ হয়ে যাবে এবং অল্প কয়েকদিনের ভিতরে লিখিত পরীক্ষা আরম্ভ হয়ে যাবে, ঠিক আছে? সো লিখিত পরীক্ষা যারা ভালো করবা তাদেরই জব হবে অ্যাটলিস্ট। সো লিখিত পরীক্ষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবহেলা না করে এখনই পড়তে বসো। কয়েকটা ভালো বই কিনো অথবা কয়েকটা ভালো সাজেশন ফলো করো, তাহলে হয়তো আশা করি তোমার স্বপ্নটা পূরণ হতে পারে। সো ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই। বাংলাদেশের সব ধরনের সরকারি এবং বেসরকারি এবং ডিফেন্সের চাকরি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকুন।